আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনী প্রশ্নোত্তরে সৃজনশীল 2 সমাধান করব। আমাদের সৃজনশীল 2 উদ্দীপক যদি খেয়াল করি দুইটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা বর্তনী দেওয়া আছে এবং এখানেও একটা বর্তনী দেওয়া আছে। এই বর্তনীটার মধ্যে দেখো এটা একটা কেমন ধরনের বর্তনী বলো তো? এটা একটা সমান্তরাল বর্তনী এবং এটা একটা শ্রেণী বর্তনী আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের কোয়েশ্চেনে যদি চলে যাই, প্রথম প্রশ্নতেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। সো তড়িৎ বিশ্লেষণ আসলে আমরা কি বুঝি? একটা দ্রবণের মধ্যে আমরা যদি বিদ্যুৎ বা তড়িৎকে পরিবাহিত করতে পারি এবং তখন তার অণুগুলো যদি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যায়, ধনাত্মক এবং ঋণাত্মকভাবে বিভক্ত হয়ে যায়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইডের কথা, ধরো সোডিয়াম ক্লোরাইড একসাথে আছে, আমি তার মধ্যে হলো গিয়ে বিদ্যুৎ পরিবাহিত করছি, ঠিক আছে। সো সেটা প্রবাহিত হওয়ার পরে আমার সেটা Na+ হয়ে যাবে এবং Cl- হয়ে যাবে। এই যে একটা ধনাত্মক অংশে পরিণত করলাম এবং এই যে একটা ঋণাত্মক অংশে পরিণত করলাম, এই বিভক্ত করার পদ্ধতিটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নতে। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে অ্যানোড বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো আমাদের অ্যানোড হলো তড়িৎ রাসায়নিক কোষের ধনাত্মক তড়িৎদ্বার যেখানে জারণ ঘটে, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রনগুলো বের হয়। সো আমাদের তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া অ্যানোড থেকে ইলেকট্রনগুলো ক্যাথোডে জমা হয়। চলে যাব আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নতে। গ নাম্বার প্রশ্নতে বলছে বিচিহ্নিত অংশে কি অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয় ব্যাখ্যা করো। এখানে দেখো এই যে এখানে বি তো দেওয়া নেই, এখানে বি দেওয়া আছে। বি চিহ্নিত অংশতে একটা একমুখী সুইচ দেখতে পাচ্ছি। একমুখী সুইচে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয় বলতে পারো? ঋণাত্মক অংশ থেকে ধনাত্মক অংশের দিকে আসলে এই ইলেকট্রনগুলো প্রবাহিত হতে থাকে। সো আমরা সেটা একটু এক্সপ্লেইন করব। দেখো আমাদের কিভাবে এক্সপ্লেইন করতে হবে যে বিচিহ্নিত অংশটি হলো একমুখী সুইচ, উক্ত অংশে ইলেকট্রনগুলো কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। নিম্নে এটা ব্যাখ্যা করা হলো। সো একটা বর্তনীতে সুইচ ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে, কারণ বর্তনীর সুইচ যদি খোলা থাকে মানে ওপেন থাকে তাহলে এর ভেতর দিয়ে আসলে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। আবার সুইচ যখন বন্ধ থাকে, সুইচ বন্ধ থাকলেই যে কেবল এর মধ্য দিয়ে হলো গিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে থাকে, যার মধ্যে আসলে আমাদের বর্তনীটা সচল হয়। আমরা দেখি না যে আমরা হলো গিয়ে ধরো আমাদের এই রুমের মধ্যে এখন লাইট বন্ধ করে রাখছি, আমি লাইট বন্ধ করে ক্লাস নিচ্ছি তোমাদের, তাহলে তোমরা কিন্তু আমাকে দেখতে পাবা না। তো এই যে লাইটটা যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন বেসিক্যালি আমাদের ওই তখন মানে সুইচটা বন্ধ করে মানে ধরো সুইচ যখন আমি বন্ধ করি তখন আমাদের লাইটটা আসলে চালু হয়, কারণ সুইচ বন্ধ করলে তার ভেতর দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হয় এবং তার ফলে আমাদের লাইটটা কিন্তু চালু হতে পারে। বাট যখন আমরা সুইচকে খুলে দিই মানে ওপেন করে দিই তখন আসলে এর ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রনটা প্রবাহিত হতে পারে না, তখন আমাদের লাইটটা কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের ওই যেই চিত্রটা আমরা দেখলাম যে শ্রেণী সংযোগে যুক্ত, সেটার কথা বলতেছি। উদ্দীপকে চিত্র 11.12 এর বর্তনীতে দুটি বাল্ব শ্রেণী সংযোগে সংযুক্ত এবং বর্তনীটা একটা কোষের সঙ্গে সংযুক্ত, আমরা দেখেছিলাম না? পুরো বর্তনীটি আবার একটা সুইচের সাথে যুক্ত, অর্থাৎ উক্ত বর্তনীর বাল্ব দুটি জ্বলবে নাকি জ্বলবে না সেটা আসলে নির্ভর করে এই সুইচের উপরে। সো দুইটা যদি আমাদের সুইচটা হলো গিয়ে খোলা থাকে তাহলে আমার মানে কি হবে, বর্তনীটা চলবে না। সুইচটা যদি আমার বন্ধ থাকে তাহলে আমার বর্তনীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে এবং তখনই হলো গিয়ে আমার কি হবে, ওখানে ইলেকট্রন বা তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয়ে আমাদের তখন বর্তনীটা চলমান থাকবে। চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নতে। আমাদের ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। সো আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে চিত্র 11.1 এবং 11.2 এর মধ্যে বাড়িতে সংযোগের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধাজনক। 11.1 আমি দেখতে পাচ্ছি একটা সমান্তরাল বর্তনী, 11.2 আমি দেখতে পাচ্ছি একটা শ্রেণী বর্তনী। সো শ্রেণী আর সমান্তরাল এই দুটো বর্তনীর মধ্যে কোন বর্তনীটা আমাদের বাসা বাড়িতে ব্যবহারের জন্য বেশি সুবিধাজনক বলতো? আমরা সবসময় জানি যে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। কেন বলতো? বিকজ সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকে। ধরো তোমার রুমের মধ্যে একটা লাইট এবং একটা ফ্যান, দুইটা জিনিস একটা সুইচের মাধ্যমে কানেক্টেড। এখন তোমার ধরো দরকার শুধুমাত্র লাইট, কিন্তু যদি তুমি শ্রেণী বর্তনী মানে ওই দুইটা যদি একটা সুইচে কানেক্টেড থাকে ওটা বলে শ্রেণী বর্তনী। তোমার এখন ধরো দিনের বেলা তোমার শুধু ফ্যান দরকার, গরম লাগতেছে। তো তুমি যখন সুইচটা হলো গিয়ে ধরো অফ করবা তখন তোমার হলো গিয়ে কি হবে, ওই ফ্যান আর লাইট দুইটাই একসাথে চলবে, বাট তোমার কিন্তু লাইটটা দরকার নাই। সো তোমার কিন্তু এখানে বৈদ্যুতিক শক্তি অপচয় হচ্ছে, তোমার অর্থনৈতিকভাবে তুমি হলো গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তোমার বিদ্যুৎ বিল বেশি আসতেছে, আমাদের দেশের জ্বালানি সম্পদ নষ্ট হচ্ছে, তাই না? আবার আরো প্রবলেম আছে। ধরো শ্রেণী বর্তনীতে কি হয় জানো? ধরো এটা আমাদের শ্রেণী বর্তনী না, ধরো আমাদের এই লাইটটা নষ্ট হয়ে গেছে,
এই লাইটটা নষ্ট হয়ে গেলে আমার পরবর্তী বাল্বটা জ্বলতে পারবে না, কারণ তার ভেতর দিয়ে আসলে কারেন্টটা সে প্রবাহিত করে। সে নষ্ট হয়ে গেলে তার কোনো ত্রুটি থাকলে আসলে তার ভেতর দিয়ে তড়িৎটা প্রবাহিতই হতে পারে না, সো পরবর্তী বাল্বটা তোমার জ্বলবেই না। তাহলে আমাদের একটা বাল্ব নষ্ট হলে সেটার ইম্প্যাক্ট কিন্তু অন্য একটা বাল্বের উপরে যে আমাদের পড়ে, এগুলো আমাদের শ্রেণী বর্তনীর ডিসঅ্যাডভান্টেজ। বাট আমাদের সমান্তরাল বর্তনীতে কি হয়, যেহেতু প্রত্যেকটা সুইচ আমাদের আলাদা আলাদাভাবে কানেক্টেড থাকে, তাই আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। আমাদের অর্থনৈতিকভাবে এতে করে আমরা সাশ্রয়ী হতে পারি, আমাদের দেশের যে জ্বালানি সম্পদ সেটাকে আমরা রক্ষা করতে পারি, এবং আমাদের একটা বাল্ব নষ্ট হয়ে গেলে কিন্তু অন্য বাল্বের উপরে আমার কোনো ধরনের প্রবলেম আসলে হয় না, ঠিক আছে, কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু দেখি। বলা হচ্ছে চিত্র 11.1 সংযোগটি হলো সমান্তরাল সংযোগ এবং চিত্র 11.12 সংযোগটা হলো সিরিজ সংযোগ। বাড়িতে সংযোগের ক্ষেত্রে সমান্তরাল সংযোগটা বেশি সুবিধাজনক, কেন সেটা আমরা ব্যাখ্যা করি। সো বলা হচ্ছে যে সমান্তরাল সংযোগে প্রত্যেকটা যে বিদ্যুতের যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্রগুলো, এগুলো আলাদা আলাদা লাইনে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটা যন্ত্র চালু করার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সুইচও থাকে। সো তুমি তোমার প্রয়োজন মতো একটাকে চালু রেখে অন্যটাকে বন্ধ করতে পারবা, মানে যা খুশি করতে পারবা। সমান্তরাল সংযোগে প্রত্যেকটা যন্ত্র একই ভোল্টেজ পায়, এর কারণে প্রত্যেকটা যন্ত্র স্বাভাবিকভাবে চলতে পারে। মনে করো 3টা লাইট, ঠিক আছে, সমান্তরাল, ধরো তোমার একটা রুমের মধ্যে 3টা দেয়ালে 3টা লাইট আছে, 3টা লাইট আলাদাভাবে কানেক্টেড, সো তোমার 3টা লাইট একদম একই রকমের আলো দিবে। কিন্তু তুমি যদি শ্রেণী বর্তনীতে দাও তাহলে তোমার প্রথম বাল্বটা যতটুকু আলো দিবে, তারপরটা আরেকটু কম, তারপরটা আরেকটু কম, মানে বিদ্যুৎ সব থেকে বেশি যে আগে থাকে সে পায়, তারপরে যতটুকু থাকে সব থেকে বেশি তারপরের জন পায়, তারপর একদম লাস্টে যেটুকু বাকি থাকে সে লাস্টেরটা পায়। সো সবাই একই রকমের ভোল্টেজ আসলে পায় না। সো প্রত্যেকটা যন্ত্র আলাদা আলাদা লাইনে যেহেতু সংযুক্ত থাকে, তাই বর্তনীতে কোনো একটা যন্ত্র যদি নষ্টও হয়ে যায় তাহলেও সেটা বাকি যন্ত্রগুলোর উপরে কোনো ধরনের আসলে প্রভাব ফেলে না। বলছে অন্যদিকে সিরিজ সংযোগ, সিরিজ সংযোগ বলতে আসলে আমাদের এই শ্রেণী বর্তনী বা শ্রেণীর সংযোগটা বোঝায়। এই শ্রেণীর সংযোগে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র একই লাইনে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটা যন্ত্র কিন্তু চালু বা বন্ধের জন্য একটা সুইচ ব্যবহৃত হয়, ফলে স্বাধীন মতো যন্ত্র চালু কিংবা বন্ধ করাও সম্ভব না। আর একটা চালু করলে সবগুলোই চালু হয়ে যাবে, আবার একটাকে বন্ধ করলে সবগুলোই বন্ধ হয়ে যাবে। সিরিজ সংযোগে এই যন্ত্রগুলো যদি একই লাইনে সংযুক্ত রাখা হয় তাহলে একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে কিন্তু আমার পুরা যেই সার্কিটটা আছে, পুরা সার্কিট বা পুরা বর্তনীটা বিকল হয়ে যাবে। আবার সিরিজে সংযুক্ত যন্ত্রগুলোর মধ্যে এই ভোল্টেজটা ভাগ হয়ে যাওয়ায় যন্ত্রগুলো তাদের যে পূর্ণ ক্ষমতা, সেই পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে না। তাই আমরা উক্ত আলোচনা থেকে বলতে পারি যে আমাদের বাসাবাড়িতে ব্যবহারিক সুবিধা, নিরাপত্তা এবং নিরাপত্তার সাশ্রয়ের জন্য আমরা আমাদের সমান্তরাল সংযোগটাকেই সব থেকে বেশি উপযোগী বলে মনে করি। আশা করি আজকে ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।